হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুঘল আমলের বিখ্যাত একটি খাবার। সেটা হচ্ছে মোগলাই তেহারি। তো দেখতেই পাচ্ছ, আসলে আমার স্কুল ছুটি ছিল, তো স্বাভাবিক উইকেন্ডে একটু ভালো মন্দ খেতে কার না ইচ্ছে করে। তো ঝটপট বানিয়ে নিলাম আজকের রোববারের সকালে। তো চলো বন্ধুরা দেখে নিই। আমি প্রথমত মাকে বাজারে পাঠিয়েছিলাম আর আমি বাড়িতে বসে মশলাটা তৈরি করে নিয়েছিলাম। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেখো এটা হচ্ছে জিরে বাটা, আর এটা কিন্তু জিরে বাটা না, এর পাশেরটা হচ্ছে এই যে যেটা দেখালাম, এটা হচ্ছে ধনিয়া বাটা। আর এপাশে হচ্ছে শুকনো লঙ্কা, একদম দেশি শুকনো লঙ্কা, ঝাল ঝাল লাল লাল। আর এদিকে আদা আর রসুন দুটোই হচ্ছে বাটা। এই সবগুলোই কিন্তু শিলনোড়ায় বাটা। আর এখানে রয়েছে গরম মশলা যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো। আর তাছাড়া রয়েছে এখানে পেঁয়াজ কুচি, দেখো পেঁয়াজ কুচির পরে দেখো এটা রয়েছে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম কুচি, যেটা তেহারির একটা মানে অবশ্যম্ভাবী পার্ট। এরপরে মা চিকেন নিয়ে চলে এসেছিল, তারপর চিকেনটা মা ধুয়ে দেওয়ার পরে দেন আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর এক এক করে মশলাগুলো অল্প অল্প করে দিতে থাকলাম। প্রথমে আমি আদা রসুন পেস্ট, জিরে বাটা, ধনিয়া বাটা, তারপর একটু হালকা গরম মশলা। অ্যাকচুয়ালি গরম মশলার মধ্যে কিন্তু বেশি পরিমাণে লবঙ্গ দিতে হবে, আর সেই সঙ্গে বেশি পরিমাণে দিতে হবে হচ্ছে গোলমরিচ। এরপরে একটুখানি আমি পেঁয়াজ কুচি দিলাম, এবং তারপরে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তারপর সেটা ভালো করে একদম সুন্দর করে মাখতে হবে, মানে যতক্ষণ না এটা সুন্দর একটা অবস্থায় আসছে ততক্ষণ আপনাকে খুব সুন্দর করে মাখতে হবে। তো মাখার পর মোটামুটি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর দিক থেকে মা আমাকে চালটা ধুয়ে দিচ্ছিল। চালটা কিন্তু গোবিন্দভোগের চাল, মানে একদম যেটা 1 নম্বর গোবিন্দভোগের চাল, সেটা গোবিন্দভোগ চালটাই কিন্তু নিতে হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর সেখানে আলু, বড় বড় অন্তত 4 থেকে 5টা আলু আমি কেটে নিয়েছিলাম। তো সেই আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, ভেজে আমি আলাদা জায়গায় নামিয়ে রেখেছিলাম। তারপর দেখো তেলের মধ্যে নতুন করে তেল দিয়ে সেখানে আমাকে ফোড়নের মধ্যে দিতে হবে তেজপাতার পরে তেজপাতা হালকা একটু মানে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। তারপরে 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। তারপরে দেখো দারুচিনি দিলাম আস্ত। এগুলো কিন্তু সবই গরম মশলার পার্টের মধ্যে রয়েছে, কিন্তু এছাড়াও আমি এক্সট্রা করে দিয়েছিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব ভালো আসে। তারপরে হচ্ছে এলাচ দিয়ে দিলাম একটা। তারপর এটা খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভালো সুন্দর করে এটাকে করার পর তারপরের পার্টটা আমি মানে নিতে ভুলে গিয়েছি। মানে তারপরে যতগুলো বেটে রাখা মশলা, শিলনোড়ায় বাটা যে মশলাগুলো দেখিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা, সমস্ত কিছু পেস্ট কিন্তু এর ভিতর মিক্সড আছে, সব কিছু একদম। এই ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে সেই মেখে রাখা মাংসটা, ম্যারিনেট করা মাংসটা এর ভিতর দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে এটাকে আস্তে করে হাই মানে ফ্লেমে নয়, একদম মানে লো আর হাইয়ের মিডিয়াম জায়গায় রেখে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসের গা থেকে জলটা ঝরছে, ততক্ষণ এটাকে কষাতে হবে। ঢাকা দেওয়ার পরে দেখো যত তুমি এটাকে ভালো করে কষাবে তত বেশি কিন্তু মাংসটা বেশি সফট হবে। তো আমরা জানি যে তেহারি বা বিরিয়ানি, মোগলাই আমলের খাবারগুলোতে তুমি যত বেশি এটাকে সফট করবে তত বেশি কিন্তু এটা খেতে সুস্বাদু মনে হবে। তারপর স্বাদের জন্য আমি 2বার করে কাঁচা লঙ্কা দিই, তার কারণ কাঁচা লঙ্কার একটা স্মেল বা একটা ফ্লেভার আছে, তো ওটা কিন্তু তুমি বেশ 2-3 বার করে দিলে তাহলে ঝোলটা একটু খেতে টেস্ট আসে। তো তারপর অবশ্যই ঠান্ডা জল দেবে না, গরম জল। আমি হাঁড়িতে করে পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জল দিয়ে মাংসটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। তো তারপর সে বেটে রাখা গরম মশলা মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচের পরিমাণটা বেশি, সেই পেস্টটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এইরকম একটা অবস্থায় তোমাকে নামিয়ে নিতে হবে।
এরপর আলাদা করে একটা হাঁড়ি নিতে হবে, বিরিয়ানির হাঁড়ি। সেখানে ফ্রেশ সাদা তেল মানে সয়াবিন অয়েল এবং তার ভিতর 1 চামচ হচ্ছে সুন্দর দেশি গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে দেওয়ার পর সেখানে সেই গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি খুব সুন্দরভাবে ভাজতে হবে। আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না, অবশ্যই কাঁচা লঙ্কা একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো এটাকে খুব সুন্দরভাবে নরম করে নিতে হবে। দেন উঠিয়ে রাখার পর আবারও সেখানে 1 চামচ গাওয়া ঘি দেবেন এবং তার ভিতর অবশ্যই তেজপাতা এবং এখানে একটু গুঁড়ি করে রাখা মানে হালকা 1/2 চামচাভাবে গুঁড়ি করে রাখা দারুচিনি আর এলাচ দিয়ে সেটা দেওয়ার পর তারপরে আপনি সেই চালটা দেবেন, দেওয়ার পর অ্যাড করবেন, তারপর সেটাকে ভালো করে মিক্সড করতে হবে। দেন সেখানে সেই চালগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে সেটাকে ভাজতে হবে যতক্ষণ না তার কালারটা চেঞ্জ হচ্ছে। যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ভাজার পর সেই ভেজে রাখা গাজর আর ক্যাপসিকাম কুচি দেওয়ার সময় এসে গেছে। দেওয়ার পরে খুব সুন্দর, যতক্ষণ না এটা আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসছে যে না ভাজা হয়নি এখনও, ততক্ষণ আপনাকে ভাজতে হবে। দেখুন কেমন একটা মানে ব্রাউন কালার চলে এসেছিলো। দেন আপনাকে সেখানে দিতে হবে গরম জল। বলে রাখি বারবার যে হাঁড়িতে কিন্তু গরম জল পাশে বসিয়ে রাখবেন। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দেওয়ার পরে উঠিয়ে সেই রান্না করে রাখা যে মাংসটা সেটা আপনি এর ভিতর দিয়ে দেবেন। এবার এই মাংস আর ভাত এই দুটো মিলিয়ে আপনি খুব সুন্দর আলতো হাতে দুটোকে মিক্সড করবেন। করার পর আবার ঢেকে রাখবেন অন্তত 10 থেকে 15 মিনিট হালকা আছে। এরপর ঢাকনাটা খুলে নিয়ে একদম গাওয়া ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পর তারপর সেখানে অল্প কিছু কাঁচা লঙ্কা, আবারও বলছি কাঁচা লঙ্কায় নতুন একটা ফ্লেভার যোগ করে এর সঙ্গে। তো সেটা দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রাখবেন। বেশ কিছুক্ষণ পর আপনি স্নান করে এসে খেতে বসবেন আপনার তেহারি, মোগলাই আমলের সেই বিখ্যাত তেহারি। ধন্যবাদ, ভালো থাকবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ভাবুন তো এত সুন্দর বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনাদের জন্য এত সুন্দর সেই বিখ্যাত মোগলাই আমলের তেহারি নিয়ে এসেছি। এর জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়। ধন্যবাদ।